ভাতারের ভূমসর গ্রামে কন্টেনারের ধাক্কায় মারা গেল এক যুবক। বৃহস্পতিবার 12টার সময় তার মৃতদেহ ময়নাতদন্তে পাঠালো পুলিশ। পূর্ব বর্ধমান জেলার ভাতারের ভূমসর গ্রামে রাজস্থান থেকে একটি কন্টেনার এসেছিল মার্বেল পাথর নিয়ে। সেই সময় রাস্তার পাশে থাকা এক যুবক নাম হাসিবুল শেখ তাকে ওই কন্টেনারটি ধাক্কা মারে। রক্তাক্ত অবস্থায় স্থানীয় মানুষজন তাকে উদ্ধার করে নিয়ে যায় ভাতার ব্লক হসপিটালে। সেখানে কর্তব্যরত চিকিৎসক ওই যুবককে মৃত বলে ঘোষণা করে। ঘটনাটি ঘটেছে আজ ভোরে। ভাতার থানার পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজে পাঠায় ময়নাতদন্তের জন্য। গোটা গ্রামে শোকের ছায়া। গাড়িটিকে আটক করেছে পুলিশ। দাদা, আমরা ভূমসর গ্রামের বাসিন্দা। গতকাল ভোর রাতে 3টের সময়, মানে আজ ভোর রাতে? হ্যাঁ, আজ যে ভোর রাতটা গেল, রাত 3টের সময় বর্ধমান থেকে একটা কন্টেনারে করে মোজাক মার্বেলের প্লেটগুলো এসেছিল। ওই গাড়িটা যখন এখানে আমাদের ভূমসর পুলে দিঘের পাড়ের কাছে আসে, সেই সময় আমাদের গ্রামেরই আমার পাড়ার একটি ছেলে রাস্তা দিয়ে যাচ্ছিল এবং গাড়িটা সজোরে ওকে ধাক্কা মেরে। কী নাম ছেলেটার নাম হাসিবুল শেখ। ছেলের নাম হাসিবুল শেখ। ওকে ধাক্কা মেরে রাস্তায় পড়ে যায়ও। তখন গ্রামের কিছু লোক ওকে রক্তাক্ত অবস্থায় ভাতার হসপিটালে নিয়ে যায়। সেখানে ডাক্তাররা ওকে দেখে সঙ্গে সঙ্গে মৃত্যু বলে ঘোষণা করে। এখন কোথায় এসেছেন আমরা? এখন আমরা বর্তমানে ভাতার থানায় আছি এবং গাড়িটাকেও ভাতার থানা আটক করেছে। গাড়িতে ভাতার থানায় এসে হাজির হয়েছে। আমরা ডেড নিয়ে বর্ধমান যাবো বসবাস করছি। গ্রামের অবস্থা সত্যি করে একটা খুব অল্প বয়সী ছেলে, দুঃখজনক, গোটা গ্রাম মর্মাহত এই ঘটনার ফলে। আপনার নাম? আমার নাম মন্দিরুল হক। কে হয় এটা আপনার? এটা আমার সম্পর্কে ভাইপো। ভাতার থেকে আমিরুল ইসলামের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ।